সো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। দীর্ঘ 10 বছরের অবসান। তো আমরা 10 বছর ধরে কোনো বড় ট্যুরে যেতে পারিনি, কারণ আমার পড়াশুনো, দাদার পড়াশুনো, সবার পড়াশোনার জন্যই। তো এখন যেহেতু একটু বড় হয়েছি, ওর জন্য এখন আমরা ট্যুরে যাচ্ছি। তো আমরা ট্যুরে যাচ্ছি কে কে সেটা জানো তো? আমার মা, দাদু, দাদা, আমি আর পাপা। হ্যাঁ, আমার বাপি যাচ্ছে না, কিছু কারণের জন্য, কিছু কাজ আছে তার জন্য। তো আমরা ট্রেনে উঠে গেছি অ্যান্ড ব্রেকফাস্টও রেডি করে ব্রেকফাস্ট খাওয়া স্টার্টও করে দিয়েছি। আর ট্রেনও ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মা কিন্তু শুয়েও পড়েছে, সবাই শুয়ে পড়েছে, কারণ ট্রেনটা ছিল সকালবেলা। আমরা অনেক ভোরবেলায় উঠেছি। তারপরে আমরা একটুখানি জুস খেয়ে নিলাম, দেন আমিও শুতে চলে গেলাম উপরে। আমার সিটটা ছিল মিডিলে। দেন আমরা দুপুরে পোলাও আর মাংস করে নিয়েছিলাম, যেটা আমি রান্না করে নিয়েছিলাম, আর মাম্মি রিভিউ দিচ্ছে। ট্রেন চলছে, তার মধ্যে আমরা খাবার স্টার্ট করে দিয়েছি। এটা মেয়ের বানানো পোলাও আর চিকেন, লাজবাব, দারুণ হয়েছে। আমি তো নর্মালি পোলাও খেতে চাই না, কিন্তু আজকে দারুণ লাগে। এখন আমাদের ট্রেনটা কিন্তু ফারাক্কা ক্রস করছে। তো এই জায়গাটা না আমাদের জার্নিতে খুবই ভালো লেগেছিলো, মানে অসাধারণ লেগেছিলো এই জায়গাটা। আমরা খুব এনজয় করেছি এই জায়গাটায়, কারণ আমরা পুরো জার্নিটা না মানে নর্মাল দৃশ্য দেখতে 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 বোরিং হয়ে গেছিলাম। প্রায় জার্নিটা ছিল 22 ঘন্টা। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নিই, দেন রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়লাম। আর শুয়ে ঘুম থেকে উঠে দেখলাম ভোর হয়ে গেছে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গুয়াহাটি। তো তোমাদেরকে বলেই দিলাম আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা গুয়াহাটি এসেছি। আজকে আমরা 1 নাইট এখানেই স্টে করবো, তারপরে কোথায় যাবো সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। আর এটা কিন্তু আমাদের হোটেলের রুম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা।